নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি রান্না করব ছোলার ডাল দিয়ে এঁচোড়। এই রেসিপিটি খুবই চটজলদি হয়ে যায়। একঘেয়েমি ছোলার ডাল খেতে যখন ভালো লাগে না, এভাবে একবার এঁচোড় দিয়ে ছোলার ডাল রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। তার জন্য আমাকে আমার মা প্রথমে এঁচোড়টা কেটে দিচ্ছে। একটু পাটকাঠি দিয়ে আঠাটা ভালো করে ছাড়িয়ে নিল। তারপর এঁচোড়টা কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। ছোট ছোট করেই কেটে দিয়েছে, ডালের মাপে কাটার চেষ্টা করা হয়েছে। তারপর একটা প্রেসার কুকারে আমি কিছুটা ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে এবার আমি জল পাল্টে 4-5টা সিটি হতে দেব। খুব বেশি ডালটা যাতে গলে না যায়। এবার কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর গোটা গরম মশলা আর গোটা জিরে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সব ফোড়নের মশলাগুলো। ফোড়নের মশলাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে ফোড়নের মশলা থেকে, তখনই আমি দিয়ে দিয়েছি এই কেটে ধুয়ে রাখা এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে রান্না করলে রান্নাটা ভালো হবে। পরিমাণ মতো হলুদ লবণ আমি দিয়ে দিলাম। হলুদ লবণটাও মিলিয়ে নিচ্ছি এঁচোড়ের সঙ্গে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার রেসিপির পরবর্তী নোটিফিকেশন পাবার জন্য। আর ঢাকা দিয়ে দিয়েছিলাম, তবু এঁচোড়টা খুব একটা গলেনি, তাই আমি একটু জল অ্যাড করেছি এখানে। যদি আপনারা দেখেন এঁচোড়টা গলে গেছে, তাহলে জল অ্যাড করার কোনো দরকার নেই। তারপর জলটা বেশ শুকিয়ে নিয়েছি আমি। জলটা শুকিয়ে গেলে এঁচোড়টাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এঁচোড়ের সঙ্গে। ডালটা দিয়ে এঁচোড়ের সঙ্গে একটু ভালো করে মিলিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি এখানে একটু কালার আসার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর নামানোর আগে দিচ্ছি একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে ভালো করে এঁচোড়ের সঙ্গে মিলিয়ে নিলাম। আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। আমি এখানে লুচির সঙ্গে সার্ভ করেছি। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।